বেকিটি দিলে সিয়ন ওই যে আসিছে ওয়ালে এইটা এটা কোন আপনার যুগান্তকারী একটি পদক্ষেপ এই শুরুতেই আপনি মুন্সিরহাট থেকে শুরু করেছেন যানজট নিরসনের জন্য। তো সেই হিসেবে আপনি একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছেন, এর সাথে যুক্ত করেছেন হয়তোবা ফুটপাতকে দখলমুক্ত করার জন্য। যে বিষয়টি আমরা বিগত অনেক বছর ধরে যাবত এই এলাকার পথচারী হতে আরম্ভ করে স্থানীয় লোকজন, বাইরের লোকজন এসেই এই ভোগান্তির শিকার হচ্ছে। তো এটা আসলে আপনি কিভাবে এই উদ্যোগটা গ্রহণ করলেন, বা এটা কবে, এটা কি হঠাৎ করে উদ্যোগটা নিলেন যে এটা কি শেষ হবে, নাকি শেষ হয়ে যাবে, নাকি শুরুতেই থমকে যাবে? ধন্যবাদ। আসলে আমি নিজেও ফুলগাজী উপজেলার একজন বাসিন্দা। আমি নিজেও ভুক্তভোগী। আর ফেনীর উত্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপ্রিয় বাজার হলো মুন্সিরহাট বাজার, পুরাতন বাজার। এখানে আমাদের দুজন চেয়ারম্যান সাহেব আছেন, মুন্সিরহাটের চেয়ারম্যান সাহেব আছেন, দরবারপুরের চেয়ারম্যান সাহেব আছেন। ওনারা অনেক অভিজ্ঞ। এখানে অনেক লোক ব্যবসা করে ফেনীতে বাসাবাড়ি নিয়ে থাকে, কিন্তু এখান দিয়ে যে কোনো সময় যে কোনো যানজট সৃষ্টি হয়। এটার কারণে আমরা অনেক সময় মুন্সিরহাটবাসী আমরা অনেক সময় এইটার কারণে আমরা এখানে লজ্জিত হই। দীর্ঘদিনের আমরা চেষ্টা, আসলে এটা আমরা অনেকভাবে অনেকজনে নিরসন করার চেষ্টা করেছেন। আসলে কিছু অসাধু লোকজনের প্রভাবের কারণে এটা অনেক সময় এটা নিরসন করার আমরা সক্ষম হই নাই। গতকালকে থেকে আমরা চেয়ারম্যান সাহেবদেরকে নিয়ে আমরা আওয়ামী লীগের যুবলীগ সাধারণ মানুষ ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা নেমেছি, টাইম দিয়েছি আজকে 11টা পর্যন্ত তাদের অবৈধ দখল ফুটপাথগুলো নিরসন করার জন্য। আমি নিজ অধ্যয়ন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিতর দিয়ে যে রোডটা আছে, সে ফুটপাথ অবৈধগুলো উৎখাত করে আমরা সেখানে আমার নিজস্ব ব্রিকফিল থেকে রাবিশ কংক্রিট নিয়ে আমি সিএনজিগুলো যেগুলো মেন রোডে দাঁড়া থাকে তারা যাতে ভিতর রোড ব্যবহার করতে পারে, এবং কি যারা মালামালগুলোর মেন রোডে বড় বড় গাড়ি দাঁড়া করায় মালামাল লোড আনলোড করে, এটার কারণেও যানজট সৃষ্টি হয়। আমরা তাদেরকে বিকল্প ব্যবস্থা না করে দিলে, এটা শুধু বন্ধ করার জন্য বললে বন্ধ হবে না, তাই বিকল্প ব্যবস্থাটা আগে করি। রাস্তা তাদেরকে কালকে থেকে মেন রোডে আমরা দাঁড়াতে দিব না। আর বিশেষ করে আপনার সাংবাদিক সাহেবরা অনেক সময় এটা নিয়ে লেখালেখি করছেন, অনেক প্রতিবাদ করছেন, অনেক সময় আপনারা নিজেরাও ভোগান্তি হয়েছেন। অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ডিউ টাইমের সময়ের মতো ফেনী কলেজ, জিয়া মহিলা কলেজ, অনেকগুলো কলেজে, ফুলগাজী কলেজ, ফুলগাজী মহিলা কলেজ পরীক্ষার সময় বলেন, এসএসসি পরীক্ষার সময় এখানে যানজটের কারণে বিঘ্ন ঘটে। এটাতে আমরা অনেক সময় ভোগান্তি হই, তাই আমরা এটা মাথায় নিচ্ছি। আসলে আমি গত 8 তারিখে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পরে আমি মনে করছি প্রথম সমস্যাটা, এই সমস্যাটাকে সমাধান করতে হবে। হয়তো বা 10-20 জনের মনে কষ্ট যাবে, কিন্তু হাজার হাজার মানুষ গতকালকে থেকে খুশি হয়েছে, আমাকে মেসেজ দিছে, আমাদের চেয়ারম্যান সাহেবদেরকে ফোন দিয়ে অভিনন্দন জানাইছে, সাংবাদিক ভাইদের সাথে কৌশল বিনিময় করছে। এই কাজে তারা অনেকে খুশি। আমি আপনাদেরও সহযোগিতা চাই, যে কোনোভাবে মুন্সিরহাট বাজারকে ড্রেনেজ ব্যবস্থা সহ, রাস্তা সহ আমরা একটা সুন্দর ফুলের বাগান সহ করে এই মুন্সিরহাট বাজারে মানুষ যাতে শুধু বাজার করতে না আসি, ফুল বাগান তুল বাগান সহ ঘুরার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে, সেই ধরনের একটা পরিবেশ আমরা মুন্সিরহাটে করতে চাই। এটা কি শুধু মুন্সিরহাটে সীমাবদ্ধ থাকবে নাকি? আমি আগামী কয়েকদিনের ভিতরে ফুলগাজী বাজারটাকেও ধরবো। অবৈধ যেসব দোকানের পরে যেগুলা সামনে ফুটপাথ দিয়ে রাখে, সেগুলোকে আমি নিরসন করার চেষ্টা করব। মুন্সিরহাট, নতুন মুন্সিরহাট, আনন্দপুর, সবগুলা মেন রোডের বাজারগুলা এগুলো যাতে ফুটপাথ মুক্ত আমি একটা সড়ক ফুলগাজী উপজেলায় উপহার দিতে চাই আপনাদের সহযোগিতা। আপনি জানেন যে বিগত আইনশৃঙ্খলা মিটিংগুলোতে আমাদের সংবাদকর্মীদের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে, বিশেষ করে যানজট এবং এই সিএনজির ভাড়ার বিষয়টা, যে দিনের বেলায় একরকম, সূর্যাস্ত গেলে আরেক রকমের ভাড়া নির্ধারিত হয়। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে কিনা বা নেবেন কিনা? আপনি জেনেছেন কিনা আমি জানি না, গতকালকে আমরা এই অফিসে
প্রায় শতাধিক উপরে সিএনজি ড্রাইভার এবং কি তাদের মালিক এবং কি তাদের যে সংগঠন আছে মালিক সমিতি, তাদেরকে নিয়ে আমি এখানে বসছি। তাদেরকে নিয়ে আমি মুন্সিয়াট বা ফুলগাজী মাঠে একটা মত বিনিময় সভা দিব, যে সিএনজি ড্রাইভাররা অনেক সময় গতির কারণে অনেক তারা তাড়াহুড়া করে গাড়ি চালায়, তারা অ্যাক্সিডেন্ট হয়, প্যাসেঞ্জার অ্যাক্সিডেন্ট হয়। এটা আপনারাও অনেক সময় সামান্য মিটিংয়ে বলেছেন, আইনশৃঙ্খলা মিটিংয়ে বলেছেন, আমিও সেই মিটিংগুলোতে আনন্দপুর চেয়ারম্যান হিসাবে উপস্থিত ছিলাম। আসলে সেটা কোনোভাবে রোধ করা যায় নাই। তবে গতকালকে আমি তাদেরকে বলেছি আমরা 30 থেকে 40-এর একটা গতিতে গাড়ি চালাতে হবে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তাদেরকে আসলে দেখার মতো কেউ থাকে না। তাদের নামেও আমি একটা টাস্ক খুলবো বলছি, সিএনজি টমটম মালিকদেরকে নিয়ে পুরো উপজেলায় একটা কল্যাণ টাস্ক করবো। তারা যাতে অ্যাক্সিডেন্ট হলে, তারা যাতে মেয়ে ছেলে বিয়ে দিতে, তাদের মেয়ে ছেলে পড়ালেখা করাতে কোনো অসুবিধা হলে ওই টাস্ক থেকে তাদেরকে অনুদান দেওয়া হবে। তারা এটাতে একমত হয়েছে, আমার সাথে তারা ঐক্যমত পোষণ করেছে যে তারা 40-এর উপরে গাড়ি চালাবে না। আমি একটা মিটিং ডাকবো, সেই মিটিংয়ে আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে যে 5 জন, ওনারা থাকবেন, প্রশাসনের নেতৃবৃন্দ থাকবেন, আমাদের ইউনো মহোদয় থাকবেন, আমাদের ওসি সাহেব থাকবেন, ট্রাফিক থেকে একজনকে রাখবো, আইন সহ সকল কিছু তাদেরকে আমরা বুঝে দিয়ে এই রোডটাকে অ্যাক্সিডেন্ট মুক্ত, এই রোডটাতে যানজট মুক্ত করার ব্যাপারে আমরা আপনারা সবাই মিলে ফুলগাজীর রাস্তাটাকে আমরা যানজট মুক্ত, অ্যাক্সিডেন্ট মুক্ত হিসেবে আমরা করতে চাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হলো আপনি নিশ্চয়ই অবগত আছেন পরশুরাম এই ফেনী থেকে আমাদের বিশেষ করে ফুলগাজী এই উপজেলায় যে সমস্ত যাত্রী ছাউনিগুলি আছে, অপ্রয়োজনীয় যাত্রী ছাউনি আছে। তো বিশেষ করে আমাদের মুন্সিরহাটে একটা যাত্রী ছাউনি খুবই প্রয়োজন, যদিও এটা জায়গার একটা সংকুলন আছে, নিশ্চয়ই আপনিও জানেন। এখানে আপনার দুই পাশে 2 জন সম্মানিত চেয়ারম্যান আছে, একজন দরবারপুরের চেয়ারম্যান, একজন মুন্সিরহাটের চেয়ারম্যান। তো এই যে যাত্রী ছাউনির অভাব,